নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি প্রত্যেক দিনের মতো আজকে হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পনিরের ভাপা পোস্ত। পোস্ত আমরা একঘেয়েমি একইভাবে বানিয়ে থাকি, কিন্তু এই আলু পনিরের ভাপা পোস্ত একটু অন্যরকম হয়, স্বাদ হয় কিন্তু অসাধারণ। তো এর জন্য প্রথমে ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার পনিরটাকেও কেটে নেব। আলুটা আপনারা একটু ছোট সাইজও করতে পারেন, বা আমি যেরকম ডুমো ডুমো কেটেছি সেরকমও কেটে নিতে পারেন। এবার পনিরটাকেও আমি আলুর মতোই সেম সাইজে কেটে নিচ্ছি। পনিরটা কাটা হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে দেব সাদা তেল। পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। পনিরটা সবসময় সাদা তেলে ভাজাই ভালো, সর্ষের তেলে ভাজলে একটু গন্ধ হয়ে যায় সর্ষের তেলের, সেই জন্য কিন্তু সাদা তেল এখানে ব্যবহার করেছি। আর পোস্ত কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার কড়ার মধ্যে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। খুব একটা গোল্ডেন ব্রাউন করার প্রয়োজন নেই, একটু যখন রং ধরে যাবে পনিরটার মধ্যে তখন এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো। পনিরটা একটু ভেজে নিলে কি হয়, পনিরের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়, সেজন্য কিন্তু পনিরটাকে ভেজে নিলাম। এই পনিরটাকে এবার তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার যেহেতু পোস্ত, সেজন্য কিন্তু আপনারা এই সাদা তেলটাকে চেঞ্জ করে সর্ষের তেলে আলুটা ভাজতে পারেন। তো আমি এখানে সাদা তেলটা চেঞ্জ করছি না, ওই সাদা তেলের উপরে আলুটা ভেজে নিচ্ছি। এমন একটা হয়তো কিছু ডিফারেন্স হবে না। আর যেহেতু আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করব পরে, সেই জন্য কিন্তু পোস্তর মধ্যে সর্ষের তেলের ফ্লেভার এসে যাবে। এবার দেখুন আলুটাকে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর আলুটার মধ্যে কিন্তু আমি আগেই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুটা এদিকে একেবারে লো ফ্লেমে ভাজা হচ্ছে, আর এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি। এখানে পোস্ত বড় চামচের 2 চামচ দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো যত বেশি দেবেন গ্রেভিটা কিন্তু ততটাই বেশি হবে, ভালো হবে। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে বেটে নিলাম। এবার দেখুন আলুটা আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু 80% মতো হয়ে গেছে। আলুটাকে লো ফ্লেমেই ভাজতে হবে, কারণ নইলে কিন্তু সেদ্ধ হবে না, সেজন্য এখানে লো ফ্লেমেই আমি 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। আর হালকা লাল করে ভাজাও হয়ে গেছে। আলুটাকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য সর্ষের তেল, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা আসে। এবার সর্ষের তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচনো করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা চাইলে এই রেসিপিটি নিরামিষও করতে পারেন, তবে পেঁয়াজ দিলে কিন্তু টেস্ট হবে অসাধারণ। যারা নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা স্কিপ করে যাবেন। এবার দেখুন এখানে পেঁয়াজটাকে সর্ষের তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে হালকা যখন রং ধরবে তখন কিন্তু নামিয়ে নেব। একটু নরমও হয়ে যাবে, দেখুন এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই কমে গেছে, আর এতটা পেঁয়াজ কিন্তু আমি ব্যবহার করব না। এখানে যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণেই আমি দেব। পেঁয়াজটা ভেজে নিলাম। এবার এদিকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা, সঙ্গে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য জল। এবার এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ড্রাই রোস্ট জিরে পাউডার, আর দেবো এখানে পরিমাণ মতো চিনি। চিনিটা একটু কম পরিমাণে দিতে হবে, পোস্ত কিন্তু খুব একটা বেশি মিষ্টি হয় না, সেই কারণে খুব হালকা মতোই দিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিলে একটা অসাধারণ গন্ধ হবে, তো অবশ্যই আপনারা 1 চামচের মতো এখানে কাঁচা সর্ষের তেল দেবেন। দিয়ে মেখে নেবেন খুব ভালোভাবে, মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিচ্ছি। এর উপর এবার দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটাও। এই পেঁয়াজটা উপর থেকে দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যাতে সব জায়গায় লবণ, মিষ্টি এবং ঝাল ঠিকঠাকভাবে ঢুকে যায়। সেজন্য বেশ সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটু জল কম হয়েছে, সেজন্য কিন্তু আমি আরও একটু জল দিলাম, কারণ এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একবারে ড্রাই হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না, সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি। দেখুন
জল দিয়ে একটু গ্রেভির মতো করে নিয়েছি। ব্যাস সমস্ত কিছু মেখে নিলাম। এবার উপর থেকে আরও আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে কিন্তু বেশি ভালো হয়, আর আমার ঝালটা বেশি হয়ে যাবে বলে আমি চিড়ে দিলাম না, আমি গোটাই দিয়ে দিলাম। আর দিলাম আরও হাফ চামচের মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা উপরে দেওয়ার পর টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিলাম। এবার এদিকে কড়াইয়ের মধ্যে আমি জল চাপিয়ে দিয়েছি খুব সামান্য, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখানে 5 মিনিট ফুল জালে রাখবো। তারপর লো ফ্লেমে আরও 15 মিনিট রেখে দেব। ব্যাস স্টিম হয়ে গেলে এবার নামিয়ে নেব। ঠান্ডা করে দেখুন টিফিন বক্সটা খুলে নিয়েছি। আর এরকমভাবে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো খেতে হয়। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।